এই যে আপনি গোসল করে ফেললেন, এই গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে কিনা, এটা অনেক মানুষের কমন প্রশ্ন। আপনি গোসল করছেন, এখন গোসল করার পর আবার নতুন ওযু করা লাগবে কিনা। নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে ওযু করতেন না। নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না, ওযু করতেন না। তাহলে এখান থেকে মাসালা শিখলাম, গোসলের নিয়ম কানুন গুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওযুর মাসালা আদায় হয়ে যায়, আবার নতুন করে গোসলের পরে ওযু করার প্রয়োজন নেই। এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত, ওযু করা, গোসল করা। কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির। নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এরপর আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আগে কাপড় পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের কোন নারী তারা মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার নিয়ম কি? ভাই কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বোনরা, এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড়, এই কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার উপায় কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জবাব দিলেন, তাহাত্তুহু। 1 নাম্বার, নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে। 2 নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা। কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিংড়িয়ে নিবে, এরপর কাপড় ভালোভাবে চিপবে।